হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা কালকে ছিলাম শিলিগুড়ির একটা হোটেলে, আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন, এবং সেখান থেকে আমরা বেরিয়ে আজকে যাচ্ছি মিরিক, এবং মিরিকের প্রত্যেকটা সাইড সিন আমরা কভার করব এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের কাছে তুলে ধরবো। সো আপনারা এই ভিডিওটা পুরো দেখলে মিরিকের অভিজ্ঞতা আপনাদের কাছে চলে আসবে। আর মিরিক আপনারা কিভাবে ঘুরবেন সেটাও আমরা সমস্ত ডিটেলস, সব কিছুর ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম মিরিক, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো চলুন কথা বলতে বলতে যাওয়া যাক মিরিক। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, সবুজে ঘেরা, একদম সবুজে ঘেরা চারিপাশ। আর আমরা মিডিলের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তা, সকাল সকাল এই হালকা রোদের ছটা পড়ছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে, ভীষণ মিষ্টি একটা দৃশ্য। রাত্রে যেমন জঙ্গল যত ভয়ঙ্কর হয়, কিন্তু সকালে কিন্তু জঙ্গল ততই মিষ্টি এবং খুব সুন্দর হয়। আপনারা যারা আসবো ভাবছেন, তারা এত না ভেবে একদম বেরিয়ে পড়ুন। আর ভেবে চিন্তে কখনো ঘুরতে যাওয়া হয় না, এটা আমি বিশ্বাস করি। আজ পর্যন্ত যেখানে যেখানে ঘুরতে গেছি আমরা একদম কোনো প্ল্যান ছাড়াই গেছি। আবার সেই চা বাগান স্টার্ট হয়ে গেছে। আমার বাঁ সাইডে পুরো চা বাগান। সামনেই পাহাড় দেখা যাবে এবার, যেটা এতক্ষণ দেখাতে পারছিলাম না, সেটা এবার খুব ভালোভাবে দেখাতে পারবো। রাস্তাটা দেখো কত উঁচু, দুর্দান্ত রাস্তা। আমি মিরিক কোনোদিনও যাইনি। গাইস আপনারা বলুন, মিরিক খুব উঁচু নাকি ঠিকঠাক? প্রথম অভিজ্ঞতা হবে আমার মিরিক যাওয়ার বাই কার। দার্জিলিং শহর, গ্যাংটক শহর হচ্ছে সব থেকে লোকালিটি এরিয়া, আর গিজগিজ গিজগিজ করবে। আর মিরিক টিরিক এগুলো হচ্ছে একটু কম লোকালিটি এরিয়া, অতটা দার্জিলিং গ্যাংটকের মতো অত লোকালিটি নেই। আমরা কিন্তু মিরিক রোড ধরে নিয়েছি। এটাকে ঋষি রোডও বলে এবং মিরিক রোডও বলে। আমার পাহাড়ে না আবার বাইক স্কুটি নিয়ে ঘোরার খুব ইচ্ছা আছে। মিরিকে তো আমরা যাচ্ছি সাইট সিনের জন্য, মিরিক আছে ঘুরতে। তো মিরিক থেকে যদি সময় পাই বা যদি দেখি সব ঠিকঠাক প্ল্যানিং মতো হয়ে গেছে, তাহলে আমাদের আর একটা অন্য প্ল্যান আছে, তো সেটাই করবো চেষ্টা। আর যদি সেখানে যেতে পারি, তাহলে কালকে আমি সকালে স্কুটি নিয়ে ঘুরবো ওই এরিয়াতে। তেল আমার এখন দেখাচ্ছে 400 কিলোমিটার যাবে, কিন্তু এবার যদি পুরো মিরিকটা ঘুরি, তখন যদি তেলটা শেষ হয়ে যায়, আসতে না পারি, তখন মুশকিল হয়ে যাবে। আমাকে একটা পেট্রোল পাম্প থেকে ফিউল ট্যাঙ্কটা ফুল করে নিতে হবে। দেখি কত টাকা তেল লাগছে। মিরিক যাওয়ার পথে আমাদেরকে আরো 2000 টাকা তেল ভরে নিতে হলো। আর সামনে উঁচু পাহাড়, আর একটা পেট্রোল পাম্প সামনেই ছিল। এবার আমাদের তো জানা নেই না এই এরিয়ার ব্যাপারে, তার জন্যই ভরে নিয়েছি। এটা হ্যাঙ্গিং ব্রিজ। স্পিড লিমিট 20। খুব সুন্দর হবে এই রোড ট্রিপটা। চারিদিক পুরো একদম গ্রিন, সবুজে মোড়া, সবুজে মোড়া। একটু কোথাও ফাঁকা নেই যে সবুজ ছাড়া দেখতে পাচ্ছি। সব পাহাড়েও এত 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 গাছ। এখানে এলে অক্সিজেনের অভাব হবে না, সতেজ বাতাস। পাহাড়ে উঠতে শুরু হয়ে গেছে, নিচে থেকে আমরা উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। পাহাড়ি এলাকায় আমি কোনোদিনও গাড়ি চালাইনি এভাবে, এই চালাচ্ছি প্রথম। বেশ ভয়ও লাগছে, বেশ ভালো লাগছে। তো ডান দিকের ভিউ দেখে গা শিরশির করছে। আমরা কিন্তু এটা পুরোটাই একটা পাহাড়ের মধ্যে কিন্তু চাপছি। 20 কিলোমিটার এখন মিরিক আমাদের এখান থেকে। 20 কিলোমিটার 50 মিনিট। এবং খুব ভয়ও লাগছে রাস্তা দিয়ে যেতে। আমি একটা জিনিসই চিন্তা করছি, যে কালকে রাত্রে ভাগ্যিস আসেনি। পাহাড়ি এলাকায় চালাতে বেশ অভিজ্ঞতা বাড়ছে এবং আমার ড্রাইভিং স্কিলটাও খুব
স্ট্রং হচ্ছে। কত হনুমান বসে আছে দেখুন, বাঁদর, আর ওরা উকি মেরে গাড়ির ভিতরে দেখছে যদি কেউ কিছু খাবার দেয়। এখানে অনেক বাঁদর বসে আছে, বাঁদর এগুলো সাদা সাদা মুখ তো, এগুলো বাঁদর দেখুন তখন দেখছে। এই আঁকা বাঁকা পথ দিয়ে পুরো পাহাড়টাই আমরা চড়ছি। রাস্তায় যেতে যেতে প্রায়ই এই মজার জিনিসগুলো আমাদের চোখে পড়ছিল। কখনো দেখছি বাঁদরগুলো গাছের উপরে লাফিয়ে লাফিয়ে চাপছে, কখনো দেখছি বাঁদরগুলো রাস্তায় নেমে খেলা করছে। সো গাইস, আমি একটা কথাই বলবো, যদি আপনারা বেড়াতে আসেন মিরিক, ড্রাইভার নিয়েই আসবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর চড়াই রাস্তা, প্রচুর হাইট রাস্তা, কোনো সময় নিজের কনফিডেন্সও হারিয়ে যাবে, কিন্তু সেটা হারালে হবে না। তবু আপনাদেরকে আমি এই সাজেস্টটাই করবো। কেন ভয় লাগছে? না না, প্রচুর হাইট, ভয় তো লাগবে। আমরা সমতল জায়গায় গাড়ি চালিয়েছি। তোমার ভয় লাগছে বলছো তো, আমাকেও ভয় লাগছে এবার। এই সরু পাহাড়ি রাস্তায় বড় বড় ট্রাকগুলো যখন গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল তখন ভীষণ ভয় করছিল। শুধু আঁকা বাঁকা রাস্তা। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই অভিজ্ঞতাটাও বলি, যখনই কোনো টার্নিং এ আসবেন হর্ন কিন্তু অবশ্যই বাজাবেন। খুব সরু রাস্তা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই জার্নি আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব, এবং কারোর যদি কিছু জানার থাকে সেটা আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেটা পুরো আপনাদেরকে হেল্প করব। সূর্যি মামাকে ঢেকে দিয়ে একদম অন্ধকার করে দিয়েছে জঙ্গলটাকে। নিচের দিকে একবার আমি তাকালাম, কি সুন্দর দৃশ্য, বোঝাতে পারবো না। আমি নিচের দিকে তাকাচ্ছি না, আমি এখন সাইলেন্ট হয়ে গেছি। এইগুলো কিন্তু যদি হোমস্টে গুলো নেওয়া হয়, রুম ভিউ কিন্তু চরম পাওয়া যাবে। মিরিক আর 14 কিলোমিটার। আমাদেরকে যখন ড্রাইভাররা গাড়ি নিয়ে উঠায় হবে, আমাদের কিন্তু জানালা দিয়ে তখন আমরা দেখি, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আজকে নিজে চালাচ্ছি গাড়িটা, খুব ভয়ঙ্কর একটা দৃশ্য লাগছে। মিরিক আমি ভেবেছিলাম কি সমতল জায়গার মধ্যেই বটে, কিন্তু মিরিক যে এতটা উঁচুতে আছে আমার কিন্তু সেটা জানা ছিল না। আশা করছি মিরিকের রোড ট্রিপটা, শিলিগুড়ি টু মিরিকের রোড ট্রিপটা খুবই ভালো লাগবে আপনাদেরকে। চলে এসেছি প্রায় মিরিক, 13 কিলোমিটার। এখানে রাস্তাগুলো আঁকা বাঁকা বলে এতটা সময় লাগছে, নয়তো এতটা সময় লাগে না 12 কিলোমিটার 13 কিলোমিটার যেতে। আপনারা হয়তো দেখবেন, আমি স্ক্রিনে আমি ম্যাপটা মেনশন করে দেবো যে কিরকম ভাবে একা বেঁকে আমরা যাচ্ছি। যেমন একা বাঁকা রাস্তা সাপের মতো, সেরকম চড়াই রাস্তা, তত হাইট উঁচুতে উঠছি রাস্তা, দেখে বুঝতে পারছেন। আমার এই দিকটা দেখুন, পুরো ফাঁকা। সো গাইস, কোনো জায়গায় ভাবছি দাঁড়াবো, দিয়ে আপনাদেরকে কোনো ভিউ দেখাবো, কিন্তু এখানে সেরকম ভাবে কোনো জায়গা পাচ্ছি না দাঁড়ানোর। না, এখানে দাঁড়ানোর দরকার নেই, এগুলো তো সরু রাস্তা, ক্রসিং, এগুলো সব মানে একটা গাড়ি দাঁড়িয়ে গেলে জ্যাম লেগে যাওয়ার সম্ভাবনা হতে পারে। সামনে মনে হচ্ছে যেন রাস্তাই নেই আর শেষ। আর আকাশটা এত কাছ থেকে দারুণ লাগছে, সামনে একটা দেখো, এত কাছের থেকে আকাশ। মা দুর্গা দুর্গা, তুমি তো বলছিলে যে মিরিক যাবো, চলো মিরিক যাবো, তো দূর যখন এলাম, এবার তুমি ভয় করছো। আমি আর সিটং যাব না। সো গাইজ, মিরিক যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম, আপনাদেরকে একটা ভিউ দেখাবো, খুব দুর্দান্ত ভিউ। শুধু ভিউটা দেখে আপনারা কমেন্ট করবেন এবং বলবেন ভিউটা কি দেখালেন। চলুন তাহলে। যাচ্ছেন তো সাহস নিয়ে জানবে। আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আছে, এবং এই দেখুন এই রাস্তা, আর এই হচ্ছে সেই ভিউ। দুর্দান্ত লাগছে দেখুন, পুরোটাই পাহাড়, আর উপরে কিন্তু মেঘ জমে আছে, পুরোটাই মেঘ জমে আছে, সাদা ক্লাউড গুলো পুরো মেঘ জমে আছে উপরে। পাহাড়ের উপরে কেমন মেঘগুলো সব জমে আছে, এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো গাইস, আপনাদেরকে এই সিনটা কেমন লাগলো বলুন, যেটা আমি গাড়ি থেকে নেমে আপনাদের জন্য শুধুমাত্র দেখালাম। ওই দেখো, ওইটা মিরিক, ওই সেই পাইন গাছগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওটা একটা কিন্তু সাইড সিন একটা স্পট, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন উপরে দেখুন পাইন গাছগুলো, ওইটা কিন্তু মিরিকে আমি অনেক ভিডিওতে দেখেছি, ওই ভাইরাল মানে জায়গাটা। আমি এখানে একটু বোতলে ভরে একটু মেঘ নিয়ে যাব। দেখতে পাচ্ছেন দূরে বাড়িগুলো, কি সুন্দর লাগছে বাড়িগুলো, দুর্দান্ত লাগছে। এখনো মিরিক হচ্ছে 10 কিলোমিটার এবং 25 মিনিট লিখছে এখানে। 10-এর ঘরে বেরোচ্ছে না।
একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, সেটা হচ্ছে এইখানে গাড়ি চালালে, প্রাইভেট কার নিয়ে আসলে কখনোই এসি অন করে গাড়ি চালাবেন না, গাড়িতে কিন্তু পাওয়ার পাবেন না। সো এসি বন্ধ করে জানলা খুলে দিয়ে, উইন্ডো খুলে দিয়ে কিন্তু সবসময় গাড়িটা চালাবেন। আমরা এখন এসি বন্ধ করে উইন্ডো খুলে গাড়ি চালাচ্ছি। সো ফাইনালি গাইজ আমরা মিরিক পৌঁছে গেছি। ভিডিও আমরা এখানে এন্ড করলাম। এবার আমাদের মিরিকের যেসব সাইট সিনের ভিডিও, সেটা আপনারা দেখতে পাবেন মিরিক ব্লগে, মানে মিরিক কি করে ঘুরে দেখবেন, কি কি ঘুরে দেখবেন। সো আজকের ভিডিও এখানে এন্ড। সো টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন। একদম দেখা হচ্ছে মিরিকের ভিডিওতে। বাই বাই।